আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। নট মোর দেন 60 মিনিটস আমরা চেষ্টা করব যে এই বিষয়টাকে এভাবে রাখার। তো সবার আগে আমাদের যখন এরকম স্পেস আপনি পাচ্ছেন, তখন আপনি স্পেসের মাঝখান থেকে একটা মিড পয়েন্ট দিবেন, মিড লাইন দিবেন। দেওয়ার পরে আপনি আপনার সাইড বাই সাইড নিচের দিকে একটা লাইন দিবেন, যেটা আমরা প্রিভিয়াসলি দেখছি। প্রত্যেকটা ক্লাস হচ্ছে পিন পয়েন্টে আছে, আপনারা জাস্ট চাইলেই দেখে নিতে পারবেন। ওকে, দেন আমরা এখান থেকে এক্সটেন্ড করবো আমাদের লাইন। সবার আগে আমাদের টার্গেট থাকবে যে মেইন যে বিল্ডিং বা মেইন যে আমাদের ফোকাস পয়েন্ট আছে সেটাকে উপস্থাপন করা। দেন আমরা আদার সাইডে কাজ করার চেষ্টা করবো। আজকে আমরা যে ছবিটা আঁকতেছি এটা হচ্ছে সাস্টের একটা স্পেসিফিক বিল্ডিং। আপনারা সাউন্ড মিউট করেন। ওকে, সো খেয়াল করেন। সো এভাবে হচ্ছে আগে আমরা বিল্ডিং এর মেইন যে স্ট্রাকচারটা আছে সেটাকে ক্রিয়েট করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে ওটা বের করছি। দেন আমাদের বিল্ডিং এর আশেপাশে যদি কোনো এক্সট্রা অবজেক্টস বা ইয়ে থাকে সেটা আমরা এখানে আনার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা এখানে সরাসরি বেশ কিছু স্কাল্পচারাল ব্যাপার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি ওটাই করার চেষ্টা করবো এখানে। আপনি জাস্ট চেষ্টা করবেন যে এটা বেসিক সারফেসে এটা কিছু উপস্থাপন করা। ইটস নট অলওয়েজ যে কমপ্লিট ড্রয়িং বা কিছু এই related, হ্যাঁ, জাস্ট চেষ্টা করবেন যে আপনার এভাবে লাইন্স এর মাধ্যমে। আমরা এটার জন্য 2B পেন্সিল ইউজ করতেছি, ঠিক আছে? জাস্ট এর পিছনে একটা ফিগার। জাস্ট চেষ্টা করবেন মোটামুটি এটা ক্ল্যারিটি আসে টোটাল ছবিতে। এখান থেকে হচ্ছে আমাদের আরো ল্যান্ডস্কেপ চলে যাচ্ছে। দেন আমরা কিছু গাছগাছালি রিলেটেড জিনিসপত্র এখানে অ্যাড করবো। দেখেন আমি গাছের ভলিউমটাকে কিভাবে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের পার্সপেক্টিভ বা আরবান এরিয়া বা যে কোনো ড্রয়িং যদি আঁকেন আপনাদের কিন্তু এরকম কম্পোজিশনাল ব্যাপার রাখা লাগবে। তো আজকের প্র্যাকটিসে হচ্ছে আমরা ওইটাও ফোকাস করার চেষ্টা করবো যে যখন আমরা কোনো বিল্ডিং বা এই টাইপের জিনিসপত্র আঁকতেছি তখন বেসিক কিছু কমন ফ্যাক্টর যেটা হচ্ছে আমাদের ওভারঅল আঁকায় বুস্ট করবে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা একটা প্রপার ল্যান্ডস্কেপ উপস্থাপন করতে পারি ওটার মাধ্যমে। মানে একটা প্র্যাকটিসে হচ্ছে মোটামুটি আপনি সব টাইপের বিষয় সম্পর্কে একটা ওভারভিউ পাচ্ছেন। মনোযোগ দিয়ে খেয়াল করেন, বুঝতে পারবেন এটা খুব সহজ ড্রয়িং।
এখানে সব থেকে মজার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা অংশ ছিল। সবার আগে হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে আমরা বেসিক্যালি এইভাবে যে ড্রয়িংটা আছে এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো, দেন আমরা এটাকে ডিটেলস ধরবো। ঠিক আছে, তো দেখেন আমি মোটামুটি একটা শেপ গঠন তৈরি করে ফেলছি, তাই না? তো এই ল্যান্ডস্কেপে আমরা হচ্ছে যদি প্রপারলি কিছু লাইনস ইউজ করি, যেটা হচ্ছে আমাদের যে টোটাল স্পেস বা সারফেসের যে অংশগুলো আছে এটা ক্ল্যারিটি করার জন্য, তাহলে আমাদের কিন্তু এখান থেকে একটা গ্রাউন্ড ক্রিয়েট করা লাগবে। দেখেন আমি যেভাবে গ্রাউন্ডটাকে ক্রিয়েট করতেছি, এই যে এখানে, ঠিক আছে? সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে আর কিছু এরিয়া কভার করবো এভাবে লাইনস দিয়ে, এরকম। দেখেন তো আমাদের টোটাল অবস্থাটা হয়ে গেছে না? যদি পার্সপেক্টিভ ওরিয়েন্টেড ড্রয়িংস আসে তাহলে আপনি এইভাবে আঁকবেন, দেন আপনি চাইলে এখান থেকে একটা মানুষের শেপটাকে এঁকে ফেলতে পারেন। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু ওভারঅল ড্রয়িংটা কিন্তু কাভার আপ হয়ে গেছে। দেন আপনি যদি পার্সপেক্টিভের লাইন আপটাকে আরো একটু ইন্টারেস্টিং করতে চান তাহলে আপনি এখান থেকে আরো বিগ স্পেসে সরি, এরকম ভাবে কিছু গাছের শেপ বা গঠন দিয়ে দেবেন। ঠিক আছে, যে নতুন জয়েন করছেন আজকে তার বেশি প্যারা খাওয়ার দরকার নাই, কারণ আপনার জন্য হচ্ছে আমরা লাইন ড্রয়িং আবার প্র্যাকটিস করব। বাট যারা মোটামুটি একটা অবস্থায় আছেন বা অলরেডি অন দ্য ওয়ে অফ ইউর প্র্যাকটিস, তারা কিন্তু এটাকে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। তো এখানে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি সরাসরি যে কিভাবে আমরা গাছের বা ওভারঅল ভলিউমটাকে করতে পারি, তাই না? এখন দেখেন তো, এটা মনে হচ্ছে সব থেকে কাছের পার্ট আর এটা মনে হচ্ছে সব থেকে দূরের পার্ট। ওকে, তো চলেন আমরা এবার একটু হালকা ডিটেলস ধরার চেষ্টা করি, ওভারঅল এরিয়াটাকে একটু ম্যানেজ করি লাইনের মাধ্যমে। সো সবার আগে হচ্ছে আমাদের সব থেকে ফ্রন্ট পার্টে হচ্ছে এই জিনিসটা, এটা একটা বিল্ডিং এর সাথে একটা স্ট্রাকচার। তো আমরা জাস্ট সিম্পলি কিছু লাইন্স দিয়ে এটাকে কভার আপ করার চেষ্টা করবো এভাবে। ঠিক আছে, এভাবে। এই হয়ে গেল আমাদের ফার্স্ট অংশ। ঠিক আছে, আমাদের বেশি কিছু করা যাবে না, আমরা জাস্ট সিম্পলি চেষ্টা করবো যে আমাদের টোটাল সার্ফেসটা যেন একটা প্রপার অবস্থানে থাকে। ইটস কোয়াইট সিম্পল, লাইক লাইক দিস। দেন আমরা এখানে একটু আসি, আমাদের এই বিল্ডিং এর ভেতরে যে গ্লাস বা আয়না টাইপ যা আমরা দেখতেছি বা আমরা আছে, এটাকে জাস্ট সিম্পলি আপনি এইভাবে কিছু লাইন্স দিয়ে কভার করবেন।
দেখেন, দেখছেন আগে থেকে কতটা কাভার আপ হয়ে গেছে জায়গাটা। এটার দাম বলতেছে তো। ওকে, সো দেখেন দেখছেন এভাবে হচ্ছে আস্তে আস্তে করে আপনার টোটাল ড্রয়িংটাকে একটা প্রপার শেপে আনা লাগবে। এবার আমরা এই মানুষটাকে একটু কন্টিনিউ করি দেখি। ফিগার আর এরকম ল্যান্ডস্কেপ ড্রয়িং এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারে। সো আপনাকে হচ্ছে এটাকে একটু ভালোভাবে স্টাডি করতে হবে। হুম, আমি যেভাবে লাইন্স গুলো দিচ্ছি বা কোথায় কোথায় আমার এক্সট্রা শেপ বা গঠন আছে, হ্যাঁ, চেষ্টা করতে হবে যে এই জিনিসটাকে পুরোটা কাভার আপ করা। এবার হচ্ছে আমরা এই পাশে অংশ চলে আসি। এই পাশে অংশটা খুবই সীমিত পরিসরে দেখা যাচ্ছে। তো আমরা চেষ্টা করব যে ওই বিষয়টাকে এখানে উপস্থাপন করা। আপনার কিন্তু অনেক একাধিক ড্রয়িং দেওয়া হবে। So চেষ্টা করবেন যে আপনার যে ছবিটা আপনি আঁকাচ্ছেন সেটা যেন একটা টাইম লাইনের ভিতর শেষ করে দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কুইক প্র্যাকটিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি যেটা দেখাইছি দেখছেন অলরেডি কিন্তু একটা শাইনি ভাব চলে আসছে, তাই না, টোটাল সারফেসে। তো কিছু কিছু জায়গা আপনি পার্টিকুলারলি খুব ভালোভাবে হাইলাইট করে দেবেন, আর বাদ বাকি জায়গাগুলো আপনি একটা স্ট্যান্ডার্ডাইজ অবস্থান তৈরি করবেন। ঠিক আছে, দেন আমাদের এই এরিয়াটা আমাদের একটু গুছিয়ে কাজ করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের স্কাল্পচারাল পার্ট। সো ইটস ইম্পর্টেন্ট টু খুব মানে গোছালো করা লাগবে না, জাস্ট ট্রাই টু ক্রিয়েট অ্যান অবয়ব। লাইন্স মোটা হোক, ইটস ওকে, ট্রাই করবেন যে ওই জিনিসটা যেন আপনি সুন্দরভাবে শেষ করতে পারেন।